ফুটফুটে দুই সন্তানের সঙ্গে বাবা আনাস আল শরীফের এই ছবিটি গত জানুয়ারিতে তোলা। গাজা ইসরায়েলি হামলা শুরু হলে সাংবাদিকতার দায়িত্বের কারণে 15 মাস বিচ্ছিন্ন থাকার পর পরিবারের সঙ্গে সাক্ষাৎ হলে স্মৃতি হিসেবে ছবিটি ধারণ করেন আনাস, যিনি দায়িত্ব নিয়েছিলেন ফিলিস্তিনিদের নির্মম বাস্তবতা বিশ্বের সামনে তুলে ধরতে। হয়ে উঠেছিলেন গণহত্যার শিকার গাজাবাসীর কণ্ঠস্বর, কাজ করতেন কাতার ভিত্তিক জনপ্রিয় সংবাদ মাধ্যম আল জাজিরা আরাবিকে। বেশ আগে থেকে ইসরায়েলি বাহিনীর টার্গেটে ছিলেন আনাস। মৃত্যুর আগে তিনি জানিয়েছেন অবস্থান জানার জন্য ইসরায়েলি সেনারা তাকে বারবার ফোন দিতেন। সবশেষ রোববার সন্ধ্যায় বিধ্বস্ত গাজার আল শিফা হাসপাতালের গেটে বোমা হামলা চালিয়ে হত্যা করা হয় আনাস সহ আল জাজিরার 5 সাংবাদিককে। 28 বছর বয়সী আনাস আল শরীফ ফিলিস্তিনের একজন সুপরিচিত সাংবাদিক। গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর সব ধরনের নৃশংসতার চিত্র তুলে ধরতেন আরবি ভাষাভাষী দর্শকদের জন্য। মধ্যপ্রাচ্য জুড়েই তাই আনাসের ব্যাপক খ্যাতি ছড়িয়ে পড়েছিল। নিহত হওয়ার কিছুক্ষণ আগেও এক্স বার্তায় আনাস লেখেন, গাজা নগরীর পূর্ব ও দক্ষিণ অংশে প্রচণ্ড বোমা বর্ষণ শুরু করেছে ইসরায়েল। ভিডিও শেয়ার করেন যাতে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। গাজার আল আকসা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন আনাস। গাজাবাসীর কথা বিশ্ব মিডিয়ায় তুলে ধরতে ছাত্র অবস্থায় শুরু করেন সাংবাদিকতা। বিশেষ করে রেডিও ও টেলিভিশন রিপোর্টিংয়ে দক্ষতার স্বাক্ষর রাখেন। পেয়েছিলেন প্যালেস্টাইন বেস্ট ইয়ং জার্নালিস্ট অ্যাওয়ার্ড। গাজার যে বাড়িতে পরিবার নিয়ে থাকতেন আনাস, সেটিও বোমা মেরে উড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী, যাতে মারা যান তার 90 বছর বয়সী বাবা। এরপর 2 সন্তান, মেয়ে শাম এবং ছেলে সালা নিয়ে থাকতেন জাবালিয়া শরণার্থী শিবিরে। শরণার্থী জীবনেও ছাড়েননি সাংবাদিকতা, হয়ে ওঠেন মজলুমের কণ্ঠস্বর। গাজাবাসীর অসহায়ত্ব আর আর্তনাদের গল্পগুলো তুলে ধরতে যে কয়েকজন জীবন বাজি রেখে সাংবাদিকতা করতেন, তাদের মধ্যে জনপ্রিয় ছিলেন আনাস আল শরীফ। তাকে হারিয়ে সাহসী কণ্ঠস্বরের সংখ্যাটাও এখন কমে এলো। ফারদিন খান, স্টার নিউজ।